নমস্কার বন্ধুরা, বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। তো ব্লগটা আমার বাড়ি থেকে শুরু করা হয়নি, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজে। তো রাস্তায় এসে তারপর আমি ব্লগটা শুরু করলাম এই কারণে, আমি যাচ্ছি একটা মন্দিরের পাশ দিয়ে। এটা হলো আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম একটি মন্দির এবং পুজো। তো এর বাড়িতে যাচ্ছিলাম আর মন্দিরটা খুব জাগ্রত, তো ভাবলাম এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ পুজোর টাইমে আমি আসিনি। এছাড়াও যে প্রতি শুক্রবারে পুজো হয়, আমি পুজো দিতে এসেছিলাম, কিন্তু তখন আমার ব্লগ শ্যুট করা হয়েছিল না, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যার জন্য তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকে যেহেতু মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, তো চলো আজকে আমি তোমাদেরকে এই মন্দিরের বিষয়ে কিছু কথা জানাবো। আশা করি এই মন্দিরের বিষয়ে সবাই জানো, কারণ এই মন্দিরটা এতটাই জাগ্রত, মানে অনেক দূরে দূরের মানুষও জানে বা এই পুজোতে আসে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যারা জানো না তারা দেখতে পাবে বা জানতে পারবে। তারাপীঠ, দক্ষিণেশ্বর বা বড়মা, এগুলো মন্দির যেরকম জাগ্রত সবাই জানে, ঠিক তেমনই এই মন্দিরটার সম্পর্কেও সবাই জানে। আরও অন্যান্য আছে, কিন্তু আমার এই কয়টা নামই এখন মনে পড়লো, তার জন্য তোমাদেরকে বললাম। তো ফাইনালি দেখো, আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো অনেক বলে কয়ে ভিডিও করে দিতে রাজি করিয়েছি, তার জন্য আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এই হলো এই মন্দিরটা। আর এই মন্দিরটার নাম কি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, গেটে লেখা আছে শ্রী শ্রী বল্লা রক্ষা কালীমাতার মন্দির। এই মন্দির সম্পর্কে আশা করি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো বেশিরভাগই জানো। আর এখন মন্দিরে কিন্তু ঠাকুর নেই, কারণ যখন পুজো হয়, পুজোর 3 দিন বা চার দিনই মন্দিরে ঠাকুরের যে মূর্তিটা সেটা থাকে, তারপরে সেটা বিসর্জন দেওয়া হয়। তারপরে ঠাকুরের এখানে মূর্তি থাকে না, এমনি মন্দিরে পুজো দেওয়া হয়। তো এখানে সপ্তাহে 7 দিনই পুজো করা হয়, কিন্তু মেন যে পুজোটা সেটা হয় শুক্রবারে। প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় হয়, কিন্তু আমি গিয়েছিলাম বিকেলে, কারণ আমি কাজ করে আসতে আমার প্রায় বিকেল 4টা 4:30 বেজে গিয়েছিল সেই টাইমে। তো সেই টাইমে কিন্তু দেখো লোক ছিল, একদমই যে লোক না থাকা তা কিন্তু না। তো এটা হলো আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম একটি পুজো। এই পুজোটি বল্লাকালী পুজো নামে সবাই পরিচিত, সবাই সেটাই জানে। আর এখানকার যে ঠাকুরটার নাম সেটা হলো বল্লামা নামে সবাই চেনে বা বল্লামা নামে পরিচিত। তো এই পুজোটা হয় সেই টাইমে তো এইগুলোতে প্রচুর ভিড় হয়। আর এই মন্দির সম্পর্কে আমি যেটুকু জানি, অনেকটা জানি, কিন্তু আমি হয়তো এই ব্লগে, এত ছোট ব্লগে সেটা শেয়ার করতে পারবো না। তো কখনো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এই মন্দিরের পাশে আছে আরও অন্যান্য মন্দির। তো এটা হলো গোবিন্দ মন্দিরে তখনও কোনো মূর্তি ছিল না। তো গোবিন্দ মন্দিরটা নতুন তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে। আর এখানে হলো এটাকে যেটা বলে, আমাদের এদিকে বলে আটচালা। তো এটা হলো গোবিন্দ মন্দিরের আটচালা। আর এই মন্দিরের সীমানাটা বেশ অনেকটা জোরে, আর পেছনে আছে স্কুল, প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল। তো যখন এখানে পুজো হয় তখন এগুলো সমস্ত কিছু ভরে যায়, প্লাস যে স্কুলের সমস্ত ঘরগুলো নেওয়া হয় লোককে থাকতে দেওয়ার জন্য, কারণ যারা অনেক দূর থেকে আসে নিজের মানসিকগুলো দেওয়ার জন্য বা ঠাকুরকে দর্শন করার জন্য বা পুজো দেখার জন্য, তো তাদেরকে বিনা পয়সায় এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়া যে ঠাকুরের আরও সমস্ত বিল্ডিংগুলো আছে সেগুলোতেও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর তারপর আমরা চলে আসলাম দেখো এখানে শিব মন্দিরে। তো তোমাদের সঙ্গে সমস্ত মন্দিরই আমি একটু করে শেয়ার করছি। তো এটা হলো শিব মন্দির। এখানে সাধারণত এই 3টা মন্দিরই আছে, শিব মন্দির, মা বল্লা মায়ের মন্দির এবং এই গোবিন্দ মন্দির। এই 3টা মন্দির আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পাশে আছে পুকুর, এটাও হলো এই মন্দিরেরই পুকুর। তো যারা পুজো দিতে আসে এখানে এসে আগে হাত পাটা ধুয়ে নিয়ে তারপরে পুজো দিতে যায় বা ভোগ নিতে যায়। আর এখানে আছে দেখো এই সমস্ত কাঠামোগুলো ডোবানো। তো এগুলো সমস্ত ঠাকুর বিসর্জনের দিন ডোবানো হয়, তারপরে তোলা হয় না। এগুলো তোলা হয় দশমীর দিন, মানে দুর্গাপুজোর পর যে দশমী হয় সেই দশমীর দিন এই কাঠামোগুলো তোলা হয় বা কাটাম পুজো করে তারপরে তোলা হয়। তারপর থেকে শুরু হয় মা বল্লার প্রতিমা নির্মাণের কাজ। এই পুকুরটা সমস্ত এগুলো কিন্তু মন্দির কর্তৃপক্ষেরই হয়। আর এই ঠাকুরের অনেকটা এরিয়া নিয়ে জায়গা, প্লাস অনেক সোনা। তো ঠিক কত ভরি এক্স্যাক্টলি সোনা আছে আমি সেটা তোমাদেরকে বলতে পারবো না, কারণ সেটা আমি জানি না, কিন্তু অনেকে জানে, কিন্তু আমার সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, যার জন্য আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো, এগুলো সমস্ত কিন্তু অতিথি আবাস, মানে যারা পুজোতে আসে তাদেরকে থাকার জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়। তো
তোমাদের সেটাও আমি ঘুরে দেখালাম। আর মন্দিরে আসতে এখানে আছে অনেকগুলো দোকান ভোগ দেওয়ার জন্য বা ভোগ নিয়ে যে পুজো দেওয়ার ব্যাপারটা, তো ভোগের অনেকগুলো দোকান আছে সেটা। আর আছে নিরামিষ ভাতের হোটেল, কারণ অনেক পুজো দিয়ে তো নিরামিষ খেতে হয়, অনেক পুজো দিয়ে আমিষ খেতে হয়, কিন্তু আমাদের মা বললার পুজো দিয়ে কিন্তু নিরামিষই খেতে হয়। তার জন্য এখানে আছে অনেকগুলো নিরামিষ ভাতের হোটেল। এটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম। এই মন্দির সম্পর্কে অত কিছু বা ঠাকুরের মহিমা সম্পর্কে সম্পূর্ণ কিছু এই ব্লগে আমি অতটা শেয়ার করতে পারলাম না। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অন্য কোনো ব্লগে অবশ্যই সেটা শেয়ার করব। তো এই মন্দিরটা যতটা জাগ্রত, ততটা নামকরা, ততটা সবার মনস্কামনা পূর্ণ করে, যার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। তো মন্দিরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমরা অন্য এক জায়গায় বেরিয়েছিলাম, তার জন্য আমি আজকে পুজো দিলাম না, কারণ সেরকমভাবে ফ্রেশ হয়ে আসেনি, তার জন্য পুজোটা দিলাম না। মন্দিরে পুরোহিত ছিল না, কারণ আমরা বিকেল টাইমে এসেছিলাম। তো যাওয়ার পথে তোমাদেরকে আমি একটু গ্রামের রাস্তাটা শেয়ার করলাম। মন্দিরে আসার জন্য যে মেন রোড, আমরা মেন রোড দিয়ে যাইনি, পাড়ার মধ্যে দিয়ে বা গ্রামের মধ্যে দিয়েও একটা রাস্তায় আছে, তো সেই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তার জন্য এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ দেখো রাস্তাটা কত সুন্দর আর গ্রামগুলো কত সুন্দর, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং এই মন্দির সম্পর্কে যদি তোমরা আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। চলো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে যারা আমার ভিডিওটা তোমরা এখনো পর্যন্ত দেখছো তারা প্লিজ সবাই জয় মা বললা লিখে যেও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।